হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হনুমান জয়ন্তীর পুজো, তো সেই জন্য আমি আর আমার মেয়ে একটু যাব ঘুরু ঘুরু করতে, ঠাকুর দেখতে। মেয়েটা অনেক বায়না করছিল যে মা ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব। তো ঠিক আছে, চল কাছাকাছির মধ্যে দেখি। তো অনেক জায়গাতেই পুজো হয়, কিন্তু হেঁটে তো সব জায়গায় যাওয়া যায় না, কি তাই তো? তো মেয়েরও আজকে ছিল অ্যানুয়াল ডে ফাংশন, তো সেটা হয়ে গেছে। ড্রয়িংয়ে আমার মেয়ে সিলেকশন হয়েছে, তো ড্রয়িং খুব ভালো করে করেছে। তো যাই হোক, তো আজকে এখন সন্ধেবেলা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। তো কেমন এক্সাইটেড তুমি? আমি এক্সাইটেডমেন্ট তো হচ্ছি, কিন্তু আমি স্কুল থেকে এসে যা ক্যামেরার দিকে তাকিয়ে বলো। মানে এত ভালো লাগছে, ওই আঁকাটা করতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি, সব খেলাধুলা করছি, সব কিছু করছি অ্যানুয়াল ডে। তো তাহলে চলো এখন ঠাকুরটা দেখতে যাওয়া যাক। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব। তো চলো, কাছাকাছি প্যান্ডেলের কাছেই চলে এসেছি, তাই তো? তো চলো যাওয়া যাক, এসো। কাছাকাছি চলে এসেছি। তো মন্দিরের এখানে বিশাল জোরে জোরে সব বজরংবলির গান হচ্ছে। তো যেহেতু এইটা এখন যদি আমি ভিডিওতে কথা বলি, তো তোমরা কিছু শুনতেও পাবে না, আর তাছাড়া কপিরাইট ক্লেমও চলে আসবে। তো দেখতেই পাচ্ছ বজরংবলির এই মন্দিরটার সামনে কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর কত লোকজন এখানে রয়েছে। তো অন্য সময় এখানে প্রায় সময়তেই পুজো হতে থাকে, বাট আসা হয় না ঠিক দিনে। তো আজকে দেখো ফাইনালি চলে এসেছি, আর এই দেখো বেলুনটা দিয়ে কি সুন্দর লাগছে ঠাকুরের পুরো এই মন্দিরটাই পুরো সাজিয়েছে। আর এখানে দেখো বজরংবলির মন্দিরের পাশে আবার আরেকটাও মন্দির আছে, সেটা হচ্ছে কালী ঠাকুর, তারপরে শিব ঠাকুর এবং মানে শনিদেব, সবাই এখানে রয়েছে। আর এখানে দেখো সবাই সবার মতো করে পুজো দিচ্ছে। তো বজরংবলির যেহেতু আজকে একটা ভালো দিন, ভালো তিথিতেই পড়েছে, আর শনিবার পড়েছে, মানে সব কিছু দিক দিয়েই কিন্তু মানে খুব ভালো একটা মানে বলা যায় আজকের দিনটা হনুমান জয়ন্তী বা হনুমান পুজো। তো এই যে অন্য সময় মঙ্গলবার বা শনিবারও পড়ে, তো দেখতে পাচ্ছ এখানে। তো আমি ধূপকাঠিটা বাড়িতে একটা চকলেট কেক দাও তো, ওই তো কালোটাই তো চকলেট। দেখাও কি দিচ্ছি। আরেকটা ধূপ, আরেকটা মোমবাতি। ভোগের লাইন। তো এই ভোগটা আমরা নেব, পরে আসছি। তো আগে ঠাকুরটাকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি দুটো মন্দিরে কিন্তু সবাই মোটামুটি এসে পুজো দিচ্ছে, তাদের মনোকামনা এখানে বলছে। আর এই হচ্ছে আরেকটা পাশের মন্দির, এখানেও ঠাকুরমশাই পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ। ঠাকুর এখানে কালী ঠাকুরটাও রয়েছে, কত সুন্দর সাজানো হয়েছে। তো আমরা যখনই এখান দিয়ে যাই, আমরা একবার এটা একটু দেখা করে যাই। তো মেয়ে এখন ধূপকাঠি জ্বালাচ্ছে। এইখানে এত হাওয়া দিচ্ছে যে মানে 15টা কাঠি, দেশলাই কাঠি খরচা করার পরে গিয়ে মানে জ্বললো ধূপকাঠিটা, কারণ যতবারই দেশলাই জ্বালাচ্ছি সঙ্গে সঙ্গে হাওয়ায় নিভে যাচ্ছে। কি কষ্ট করে যে জ্বালালাম কি বলবো। আর মোমবাতিটা জ্বালালেও সেটা নিভে যাচ্ছে। লাস্টে মোমবাতিটা এমনি অবস্থায় রাখলাম, বারবার চেষ্টা করছি যাতে এটা জ্বালাতে পারি। তো যাই হোক, আপাতত ধূপকাঠিটাই মেয়ে জ্বালিয়ে নিচ্ছে, কারণ মোমবাতিটা কিন্তু নিভে যাচ্ছে। আর ওই দিকেও দেখো যত যারাই মোমবাতি চালিয়েছে সবাই নিভে যাচ্ছে। আর এখানে স্থানীয় কিছু লোকেরা বসে আছে, ওইদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এইখানে প্রসাদ আমরা নেব, আর এই যে এখানে মেয়ে ধূপকাঠিটা দেখিয়ে নিলে তারপরে আবার আমিও ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইখানে আমি প্রতিবারই আসি যে এখানে একটুখানি পুজো দেব, কিন্তু হয়ে আর ওঠে না। তো আজকে ফাইনালি কিন্তু সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেল। বজরংবলির মন্দিরের সামনে কিন্তু আমি ধূপ দেখাতে পেরেছি। আর ঠাকুরের কাছে আমার বিশেষ কিছু চাওয়ার নেই, কারণ সত্যি কথা বলতে যেটাই চাই সেটাই আমি পাই না। তো আমি সেই জন্য না আর মন থেকে ভগবানের কাছে কিছু করে আর লোভ দিয়ে চাই না কোনো সময়তেই। মানে অনেকে যেরকম ঠাকুরকে এটা চায় সেটা চায়, এটা দাও ওটা দাও, তো আমি বেসিক্যালি ওইগুলো আর করি না, কারণ জানি যে ওগুলো চাইলেও পাবো না, আর এমনিতেও ভগবান আমার ওপর
কিসের জন্য যে এত অসন্তুষ্টিতে রয়েছে ভগবান জানে। যে আমার কোনো মনের ইচ্ছা পূরণ হয় না, যেটাই ভাবি সেটাই, তো বরং যেটা খারাপ ভাবি সেটাই বরং হয়েও যায় আমার সাথে। তো যাই হোক, আর কিছু করার তো নেই। তবে এইটুকু বুঝতে পেরেছি এই জীবনে যে মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় তো সেটা সবসময় যে পাওয়া যাবে এরম নেই। অনেকে বলে না মন থেকে তুমি যেটা চাইবে সেটাই পাবে, একদমই ভুল কথা। মন থেকে আমরা অনেক সময় অনেক কিছুই চাই, কিন্তু সত্যি কথা বলতে ভগবান তাদেরকে দেয় যাদের দরকার নেই, বা হয়তো মানে না দিলেও চলবে, ভগবান তাদের সেটা দেয়। কিন্তু যেটা আমরা মনে প্রাণে চাই সেটা হয়তো ভগবান আমাদেরকে দেয় না। এবং তার উদাহরণ আমি আমার জীবন দিয়ে দেখেছি, সে আর কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমি যেভাবে ঠাকুর দেবতাকে মানে ডাকি বা কিছু, তো সেই অনুযায়ী আমার জীবনের প্রতি যে ঝড়ঝাপটা বয়ে চলেছে, তো সেইগুলো দেখার পর না আর মনে হয় না যে আমার আর কিছু চাওয়ার থাকতে পারে। কারণ না চাইতেই এত প্রবলেমের শিকার হচ্ছি, সেখানে আর ঠাকুরকে সেভাবে আমি মানে ঠাকুরকে পুজো দিই ঠিক কথা, কিন্তু ঠাকুরের কাছে আমি আর প্রার্থনা করে এটা চাই ওটা চাই বলি না। আমি আর যেটা ওনাদের ইচ্ছা হবে দেবে, ওনাদের যেটা ইচ্ছা হবে না দেবে না, সেটার জন্য আমার কোনো আক্ষেপ নেই। কারণ আমি জানি এগুলো আমার মানে কপালে নেই। তো চলো আর কি বলবো। তো যাই হোক, ঠাকুরের কাছে এমনি আমি আমার মতো জাস্ট পুজো দিচ্ছি, কোনো কিছু পাওয়ার লোভে নয় ভগবান। যে এইটুকুই আমি বলতে চাই যে তোমরা যারা পুজো দেবে তোমরা নিঃস্বার্থভাবে পুজো দাও, তার থেকে কিছু বেনিফিট পাওয়ার লোভে প্লিজ পুজো দিও না। কারণ সবার সব মনোকামনা কিন্তু ভগবান কেন কেউই পূরণ করতে পারবে না, মানুষজন তো করেও না, ভগবানও করে না। তো এটা হচ্ছে স্বাভাবিক। আর আমি সত্যি কথা বলি, স্পষ্ট কথা বলি, এই জন্যেই আমার শত্রুর অভাব নেই। বন্ধুর অভাব প্রচুর আছে, তবে শত্রুর অভাব নেই। আর আশেপাশে শত্রু একদম ভরে গিয়েছে, যারা আমার একটু উন্নতি দেখলেও তাদের খুব কষ্ট হয়, বা তারা রিয়্যাক্ট করে, বা অনেকে হয়তো সম্পর্কই রাখে না, যে আমার যদি কোনো উন্নতি তারা একটু দেখে ফেললো তো গেল। বদমাশি ধাক্কা যে মারা সে কি আর দাঁড়িয়ে থাকবে রে, তাকে তো কাঞ্চাবাতি খাবে না, চলে গেছে বলে। তো এক্ষুনি যে ব্যক্তির কথা বলা হচ্ছিল, সে গুণধর ব্যক্তিটি হলো একটি বয়স্ক মানুষ। তার বয়স মিনিমাম 80 থেকে 85 বছর হবে। তো একেতে বলতে নেই, সে হচ্ছে খোড়া, ঠিক আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো তারপরে সে একবার আমাকে ইচ্ছা করে এসে গায়ে মানে কোমরের দিকে হাত দেওয়ার চেষ্টা করলো। তো আমি বড় বড় চোখ করে তাকিয়ে তার দিকে সরে গেলাম, কিছু বলতে গেলাম না, মানে বলতে যে যেটা পুজোর জায়গায় এসছি, তো আমি আর কিছু ঝামেলা বাড়ালাম না। তো আমি তারপরে কি করেছি, এই এত বড় লাইনের শেষে গিয়ে দাঁড়িয়েছি, আমি আর আমার মেয়ে। তো তারপরেও দেখো এসেছে অনেকেই আমার পেছনে এসে আবার দাঁড়িয়েছে। তো ওইখানে আবার ওই ব্যক্তিটা এসে সে আবার আমাকে ওই কোমরের কাছে হাত লাগাবার চেষ্টা করছে। মানে সে এরকমভাবেই ওইখান দিয়ে অনেকটা দূর কিন্তু ছিল, কিন্তু সে ইচ্ছা করে ওখানটা গায়ে হাত লাগাবার জন্য করে এসছে। তো আমার মনে হচ্ছিল ঠাসিয়ে একটা দিই চর। কারণ সত্যি কথা বলতে আমি সেরকম ব্যক্তিকে সম্মান করি যে বয়সের জন্য নয়, যে কর্মে সম্মানের যোগ্য হবে। বয়স্ক ব্যক্তি হলেই তাকে সম্মান করতে হবে, অথচ সে যদি অভদ্রতার মতো ব্যবহার করে তো তাকে সম্মান আমি অন্তত সরি করতে পারলাম না। তো দেখতে পাচ্ছ এখানে আরও কয়েকজন ছিল, তখন তারাও আমার কথা শুনে বলল কেন ওই ব্যক্তিটাকে আমি সবার সামনে নিয়ে এসে একটু আরও কিছু উচিত শিক্ষা না দিলাম। তো আমাকে বলছিল যে ওই লোকটাকে ডাকো ডাকো, আমরা সবাই মিলে আছি, দিই। তারপর আমি বললাম ঠিক আছে, পুজোর জায়গায় একটা অসুবিধা হবে তো থাক। তবে আমি ওই লোকটার মুখটা চিনে গেছি, আবার যদি এলাকায় দেখি আমি, মানে আমার চোখে যদি পড়ে, তো সেদিন একটা হেস্তনেস্ত আমি করবই। তো চলো এখন প্রসাদ তো নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। তো বেকার ঝামেলা আর করলাম না, কারণ যেটা মানে অন্যদের যদি করলে তো আমি দিয়েই দিতাম কিছু একটা। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এই দেখো। তো ভোগ পেয়ে গেছি, আর ওই যে আমার মেয়েও পেয়ে গেছে। তো বাচ্চাদের আবার স্পেশাল ভোগ, একটা করে লাড্ডু দিয়েছে, আমাকে কিন্তু দেয়নি, দেখো। তো দেখতে পাচ্ছ, তো আমার মেয়ে আমাকে কি একটু লাড্ডু দেবে? আচ্ছা, ও আমাকে লাড্ডু দেবে। তো তোমার কেমন লাগলো? আর ওখানে সব থেকে প্রবলেম হয়েছে, এত হাওয়া দিচ্ছে যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতেই পাচ্ছি না। দেশলাই কিনলাম, ধূপকাঠি মোমবাতি কিনলাম, কিন্তু যতবার দেশলাই জ্বালাচ্ছি আমার প্রায় 10টা না 12টা দেশলাই কাঠি বেরিয়ে মানে জ্বালাচ্ছি নিভে আছে, মানে 10টা 12টা কাঠি নিভে যাওয়ার পর
ফাইনালি একটা কোনো মতে জ্বললো এবং তারপরে আমরা ঠাকুরকে ধূপ দেখাই ধূপ দেখাই এবং মানে মোমবাতিটা কি কষ্ট করে আমি তাও একটু দেখাতে পেরেছি, আমার মেয়ে মোমবাতিটা একদমই দেখাতে পারেনি, মানে কি যতবারই হাতে নিচ্ছে খালি নিভে যাচ্ছে। ধূপকাঠিটা তো জলে, ধূপকাঠি তো নেবে না খুব একটা। তো যাই হোক কিন্তু ভালোই লেগেছে, আর ওখানটা বেশ জমজমাট, সবাই বসে আছে। দেখো তো ভালো লেগেছে ঠাকুর দেখা? হ্যাঁ ভোগ কিন্তু ভালো হয়েছে। তো ওইখানে জমজমাট, আর ওখানে আজকে একজন ভোগ মানে দিয়েছিল একদিন নন বেঙ্গলি, যেটা জানতে পারলাম। তো ওই নন বেঙ্গলি ওই মানে একটা কম বয়সী ছেলে আর কি, সেই আজকে ভোগের দায়িত্বটা নিয়েছে এবং পুরো ঠাকুরের ওই যে জায়গাটা সাজিয়েছে বেলুন দিয়ে, পুরো ওই ছেলেটাই দায়িত্ব নিয়ে পুরোটা করেছে এবং এই ভোগের ব্যবস্থাও হয়তো ওই করেছে। তো দেখো যাই হোক, তো এখন চলো ভোগটা খেয়ে নিই। আর তোমরা কারা কারা বজরংবলী ঠাকুর দেখতে গেছো আজকে হনুমান জয়ন্তীতে বলো। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই, টাটা। হ্যাঁ, আর আমরা তো যে পূর্ণিমা পড়বে, পূর্ণিমা বলছি ওরে কি একটা পড়বে না, পূর্ণিমা না, এটা পয়লা বৈশাখ। হ্যাঁ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে তো আমরা আবার বেরোবো, বেরোবো তো দেখতে পাবে কিন্তু পয়লা বৈশাখে আবার কোথায় বেরোবো সেটা তো পয়লা বৈশাখের ব্লগে থাকবে। আজকের জন্য এটুকুই, টাটা। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো ভালো লাগলে। হ্যাঁ আমি তুতলিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো বলে না, আমি অনেকদিন বলি না, আমার ওই বলা কাজটা মেয়েই করে দেয়। তো আজকে আমি যেটা তুতলিয়ে গেছি। তো চলো টাটা। টাটা।